পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে, এর সাথে প্রশ্ন কেমন হবে, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে, তারপর কিভাবে তোমার উত্তরগুলো করতে হবে, সব কিছুর একটা নির্দেশিকা প্রকাশ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে প্রতিটি সাবজেক্টের নির্দেশিকা তোমাদের সাথে শেয়ার করব, সিলেবাস শেয়ার করব, প্রশ্ন প্যাটার্নগুলো শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তুমি একদম পরিপূর্ণ তথ্য জানতে পারবে, সাথে তুমি প্রত্যেকটা সাবজেক্টের এই যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে বা সিলেবাস দেওয়া হয়েছে সেটি ডাউনলোডও করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি গণিত বিষয়টা শেয়ার করছি। গণিত বিষয়ের সিলেবাসটা যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে লিখিত পরীক্ষাটা হবে সেখানে অভিজ্ঞতার নাম এখানে রয়েছে। দেখো, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এখানে 47 থেকে 70 পেজ, এই 47 থেকে 70 পেজের মধ্য থেকে প্রশ্ন করা হবে। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি 71 থেকে 92 পেজ এবং অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি 125 থেকে 146 এবং বৃত্তের খুঁটিনাটি 147 থেকে 180 পেজ। বাইনারি সংখ্যা পদ্ধতি 189 থেকে 206 পেজ এবং তথ্য বুঝে সিদ্ধান্ত নিই 207 থেকে 243 পেজ। মোটামুটি এগুলো তোমার পড়তে হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের জন্য। আর মূল্যায়ন কিভাবে করা হবে? দুইভাবে মূল্যায়ন করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন 30% নম্বর থাকবে আর সামষ্টিক মূল্যায়ন 70% নম্বর। তো শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে হবে সেটির প্রশ্ন প্যাটার্ন যদি আমরা দেখি, মানে প্রশ্ন কীরকম টাইপের হবে, দেখো, অ্যাসাইনমেন্ট থাকতে পারে অথবা ব্যবহারিক কাজ দিতে পারে, 10 মার্ক থাকবে। অনুসন্ধানমূলক কাজ থাকবে, এখানে থাকবে 10 নম্বর এবং থাকবে হচ্ছে শ্রেণীর কাজ 10 নম্বর। এগুলো তোমার যে স্কুল রয়েছে সেই স্কুলের টিচাররাই তোমাদেরকে দিয়ে দিবে, প্রজেক্ট যেগুলো দিবে সেগুলো সেই প্রজেক্ট অনুযায়ী কাজ করতে হবে। মোটামুটি 30 নম্বর থাকবে। আর সামষ্টিক যে মূল্যায়নটা হবে, সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে নৈবাত্তিক প্রশ্ন মানে বহু নির্বাচনী প্রশ্ন যেগুলোতে ক খ গ ঘ দেওয়া থাকে ওই রকম টাইপের প্রশ্ন থাকবে হচ্ছে 15টা আর এক কথায় উত্তর দিতে হবে 10টা। সো এই হচ্ছে টোটাল 25 নম্বর। আর তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, একদমই অতি সংক্ষিপ্ত। সো 13টা প্রশ্ন থাকবে, 13টারই উত্তর করতে হবে, টোটাল 26 নম্বর, একটার 2 মার্ক উত্তর করতে পারলে। আর রচনামূলক প্রশ্ন থাকবে 10টি আর তার মধ্যে 7টির উত্তর করতে হবে, 49 নম্বর। 3 ঘন্টার পরীক্ষা হবে, সময় থাকবে হচ্ছে তোমার সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100। আর প্রশ্নের কাঠামো যদি দেখি তাহলে দেখতেই পারছো যে এরকম টাইপের একটা প্রশ্ন তোমার হবে। এইখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোই হবে, এরকম না, অন্য প্রশ্ন হবে যেগুলো তোমার টিচাররা করবে। তো এরকম প্রশ্ন হবে আর কি। 15টা MCQ থাকবে, অর্থাৎ তোমার এই যে 4টা করে অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক উত্তর হবে সেই উত্তরগুলো লিখতে হবে। এরকম টাইপের আরও প্রশ্ন হবে, এক কথায় উত্তরগুলো। তারপর তোমার খ বিভাগে তোমার 13টা প্রশ্ন থাকবে, 26 নম্বর থাকবে। সো 13টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, 10টি থেকে 7টির উত্তর দিতে হবে। মোটামুটি এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্ন ঠিক এরকম টাইপের হবে। উত্তর কিভাবে করতে হবে সেটি একটু দেখে নাও। উত্তরটা ঠিক এভাবে করতে হবে। দেখো, ক্রমিক নম্বর 1-এর উত্তরটা যেটা হবে গ হলে গ, ক হলে ক, খ হলে খ, সেরকমটা লিখতে হবে। সো এভাবে তোমার 15টা যেহেতু এরকম অপশন দেওয়া থাকবে, মানে ক খ গ ঘ দেওয়া থাকবে, সো 15টার উত্তর কিন্তু এভাবে লিখতে হবে। আর বাকি যে 16 থেকে 25 নম্বর মানে 25 পর্যন্ত এই যে এক কথায় উত্তরগুলো সেগুলো কিন্তু তোমার এভাবে লিখতে হবে। যেমন এই 16 নাম্বারটার উত্তর এটা রয়েছে, তারপর অন্যান্য যেগুলো আর কি এক কথায় উত্তর লিখতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমার এখানে উত্তর লেখার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন তুমি একটা প্রশ্ন যদি করা হয় সেই প্রশ্নের আংশিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার 1 নম্বর দেওয়া হবে। আর যদি ফুলটা তুমি লিখতে পারো তাহলে 2 নাম্বার দেওয়া হবে, এভাবে আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি গণিত বিষয়ের সকল তথ্যগুলো, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা অন্য একটা বিষয়ে অর্থাৎ বিজ্ঞান বিষয়ের তথ্যগুলো একটু জেনে নিব। বিজ্ঞানের সিলেবাসটা একটু দেখি আগে। সিলেবাসে যেটা রয়েছে যাযাবর পাখিদের সন্ধান, এখানে অধ্যায় 7 থেকে তোমার সূর্য, পৃথিবী ও চাঁদ 7.1 থেকে 7.6.3। তারপর 11 অধ্যায়ের এই টপিকসগুলো থেকে তোমার প্রশ্ন করা হবে। তারপর 12 অধ্যায়ের চৌম্বক থেকে প্রশ্ন করা হবে। তারপর 4 অধ্যায় রয়েছে, 5 অধ্যায় রয়েছে, 10 অধ্যায় রয়েছে। এছাড়াও রয়েছে হচ্ছে প্রথম অধ্যায় ফিল্ড ট্রিপ এখান থেকে। এরপরে আমাদের ল্যাবরেটরি, এখান থেকে তোমার তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হবে, অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। তারপর দেখতে পাচ্ছ জীবজগতের বংশ লতিকা, এখান থেকে তোমার অধ্যায় 4 থেকে প্রশ্ন করা হবে। মোটামুটি এই হচ্ছে বিজ্ঞানের তোমার সিলেবাসটা। আর মূল্যায়নের কাঠামোটা যদি দেখি তাহলে 30% এবং 70% ওইভাবেই আর কি মূল্যায়ন করা হবে, যেটা তোমাদের গণিতের ক্ষেত্রে দেখিয়েছে সেম একইভাবে। আর প্রশ্নের প্যাটার্ন যদি দেখি সেই ক্ষেত্রে
সরাসরি আমি প্রশ্ন চলে যাচ্ছি যে কীরকম টাইপের প্রশ্ন হবে। দেখো এরকম টাইপের একটা প্রশ্ন হবে, তোমার এরকম প্রশ্নের আর কি উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, ক খ গ ঘ এরকম হবে। সো প্রত্যেকটার উত্তর তোমাকে দিতে হবে। টোটাল হচ্ছে 15টা থাকবে, এরকম অপশন দেওয়া থাকবে, মানে ক খ গ ঘ এরকম অপশন দেওয়া থাকবে 15টা। আর বাকি যেগুলো থাকবে এক কথায় উত্তর দিতে হবে 16 থেকে 25 পর্যন্ত এরকম, ঠিক আছে, এক কথায় উত্তর দিতে হবে। আর খ বিভাগের প্রশ্ন হচ্ছে টোটাল পূর্ণমান 20, 10টা প্রশ্ন থাকবে, 10টারই উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান 2। আর তোমার গ বিভাগে 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 5। এখানে টোটাল 5টার থেকে 3টার যে কোনো 3টার উত্তর দিতে হবে। আর ঘ বিভাগে দৃশ্যপট নির্ভর অর্থাৎ দৃশ্যপট দেওয়া থাকবে, মানে উপরের দিক অনুচ্ছেদ দেওয়া থাকবে, আর সেই অনুচ্ছেদ অনুযায়ী তোমার উত্তরগুলো লিখতে হবে। সো এভাবে দেওয়া থাকবে। আর টোটাল হচ্ছে কতটা দেওয়া থাকবে, 8টা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টা লিখতে হবে। মোটামুটি এই হচ্ছে বিজ্ঞানের তোমার প্রশ্ন প্যাটার্ন এবং তোমার সিলেবাস। আশা করি তোমরা পেয়ে গেছো। এইবার চলো অন্য একটা সাবজেক্ট মানে বাংলার যে সিলেবাসটা রয়েছে সেটি দেখি। বাংলার প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করা হবে, প্রয়োজন বুঝে যোগাযোগ করি, 1 থেকে 16 পৃষ্ঠা। তারপর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায় রয়েছে, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় রয়েছে। মোটামুটি এখান থেকে তোমরা পৃষ্ঠা নম্বরগুলো দেখে নিও, পৃষ্ঠা নম্বরগুলো অবশ্যই নোট করে নিও, কারণ এই পৃষ্ঠা নম্বরগুলো থেকে কিন্তু তোমার প্রশ্নগুলো করা হবে, ঠিক আছে। আর এই পৃষ্ঠা নম্বর অনুযায়ী তোমার পড়তেও হবে। আর মূল্যায়নের কাঠামো ওই একইভাবে, শিক্ষণকালীনের জন্য 30% এবং সামষ্টিকের জন্য 70%। আর যদি সিলেবাসটা দেখি, সিলেবাসটা তো দেখালামই। আর মূল্যায়নের ক্ষেত্রে তোমার যে কীরকম টাইপের প্রশ্ন হবে, মানে কীরকম টাইপের বার্ষিক পরীক্ষার প্রশ্ন, সেটি যদি দেখি তাহলে বাংলার প্রশ্নটাই এরকম হবে। 25 নম্বর থাকবে হচ্ছে নৈবাত্তিক অংশে, যেখানে তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, মানে তোমার 4টা করে অপশন দেওয়া থাকবে, ক খ গ ঘ এরকম। তো যেটার সঠিক উত্তর সেটি কিন্তু তোমাকে এভাবে লিখতে হবে। এখানে কিন্তু একদম মার্ক করে দিয়েছে যে প্রথমটার উত্তর কিন্তু এইটা হবে, তো তোমার এভাবে আর কি লিখতে হবে। তো 15টার এইভাবে তোমার অপশন দেওয়া থাকবে, 4টা করে, ক খ গ ঘ এরকম। আর বাকি যে 16 থেকে 25 পর্যন্ত এখানে তোমার এক কথায় উত্তরগুলো দিতে হবে। সবগুলোর কিন্তু নিয়ম একই, মানে একই টাইপের প্রশ্নই হবে, কিন্তু কিছুটা ভিন্ন আছে। যেমন রচনামূলক অংশে তোমার 75 নম্বর থাকবে। এখানে হচ্ছে সংক্ষিপ্ত যে প্রশ্ন, সেখানে তোমার এখানে দেখতে পাচ্ছ 7টা প্রশ্ন রয়েছে, 10টা প্রশ্ন রয়েছে, 10টার উত্তর দিতে হবে। আর এক একটা প্রশ্নের পূর্ণমান 2 করে, টোটাল 20 মার্ক। এরপর রচনামূলক প্রশ্ন যদি দেখি, দৃশ্যপটবিহীন, যেগুলোতে দৃশ্যপট থাকবে না, সেখানে তোমার 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 3টা। হ্যাঁ, আর রচনামূলক প্রশ্ন তোমার 5টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল সম্ভবত 8টা প্রশ্ন থাকবে। এই হচ্ছে মোটামুটি তোমার বাংলা বিষয়ের কি বলে তোমার সিলেবাসটা, ঠিক আছে। এবার আমরা চলো অন্য একটা বিষয়ের সিলেবাসটা দেখবো, ইংরেজি বিষয়ের সিলেবাস দেখবো। তো ইংরেজি সিলেবাসটা হচ্ছে এতটুকুই, এই যে তোমার এখানে পেজ নাম্বারগুলো দেওয়া আছে, এই পেজ নাম্বারগুলোর সাথে মিলিয়ে দেখবে, এই পেজ নাম্বারগুলো অনুযায়ী তোমার এই যে টপিকসগুলো রয়েছে, এই টপিকস অনুযায়ী তোমার পরীক্ষাটা হবে। এবং তোমার যে পদ্ধতি রয়েছে, 30% হচ্ছে তোমার শিক্ষণকালীন মূল্যায়ন, আর 70% নম্বর হচ্ছে তোমার যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষাতে নেওয়া হবে। শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমার 30% নম্বরের ক্ষেত্রে তোমার হোমওয়ার্ক থাকবে, ক্লাস ওয়ার্ক থাকবে, প্রজেক্ট ওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। সো এখানে তোমার 30 নম্বর। আর হচ্ছে তোমার যে বার্ষিক পরীক্ষাটা হবে, যেগুলো লিখিত পরীক্ষা, সেখানে দেখো এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, ট্রু ফলস থাকবে, ম্যাচিং থাকবে, সামারি থাকবে, আইডেন্টিফাই থাকবে, গিভেন পয়েম থাকবে, ইউজিং, তারপর রাইট ফ্রম অফ ভার্বস থাকবে, ইউজিং নন ফিনিটস থাকবে, তারপর ইউজিং টাইম অ্যাডভার্বিস থাকবে, তারপর অন্যান্য যেগুলো রয়েছে এগুলো থাকবে আর কি। আর এখানে প্রশ্ন প্যাটার্নটা তোমরা একটু দেখে নিও, কারণ এত কিছু বলতে গেলে তো টাইম লাগবে। সো তোমরা প্রশ্ন প্যাটার্নগুলো একটু দেখে নিও, হ্যাঁ। আর যে ডিজিটাল যে প্রযুক্তি যে অধ্যায়টা রয়েছে, ডিজিটাল প্রযুক্তির যে বিষয়টা রয়েছে, সেটির সিলেবাসটা যদি দেখি তাহলে এইটা হচ্ছে সিলেবাস। দেখো, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি, 27 থেকে 52 পৃষ্ঠা। নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি, তোমার 53 থেকে 75 পৃষ্ঠা। এই পৃষ্ঠাগুলোর সাথে কিন্তু মিলবে। অনেক সময় দেখা যায় যে এই তোমার টপিকসগুলোর সাথে মিলছে না, কিন্তু পৃষ্ঠাগুলোর সাথে মিলবে, মানে যেহেতু সিলেবাস অনুযায়ী দিয়েছে, তাই পৃষ্ঠা যেগুলো রয়েছে পৃষ্ঠাগুলো অনুযায়ী তোমার পড়তে হবে, ঠিক আছে।
শিক্ষণকালীন মূল্যায়ন যেটা রয়েছে 30% এবং 70%। আর তোমরা দেখতেই পারছো যে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে, অনুসন্ধানমূলক কাজ থাকবে, তারপর শ্রেণীর কাজ থাকবে, এখানে টোটাল 30 নম্বর। আর যে বার্ষিক পরীক্ষাটা হবে মানে লিখিত পরীক্ষা, সেটির যদি আমরা প্রশ্নপত্রটা দেখি তাহলে 100 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় থাকবে। প্রথমে 15টা থাকবে হচ্ছে তোমার অপশন দেওয়া থাকবে ক খ গ ঘ এরকম, আর এক কথায় উত্তর দিতে হবে আরও 10টা, 16 থেকে 25 পর্যন্ত। আর খ বিভাগে হচ্ছে তোমার 10টা প্রশ্ন থাকবে, 10টারই উত্তর দিতে হবে। আর গ বিভাগে যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, 3টাই প্রশ্ন দেওয়া থাকবে, 3টার উত্তর দিতে হবে। আর ঘ বিভাগে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন 7টার মধ্যে যে কোনো 5টা লিখতে হবে। মোটামুটি এটাই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। আর লেখার যে ক্রাইটেরিয়া সেটি তো তোমরা জানোই, অবশ্য তোমার টিচাররা আরও ভালো করে বুঝিয়ে দিবে। হ্যাঁ, এবার আমরা একটু ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তোমার সিলেবাসটা একটু দেখি। তো এটার যে সিলেবাসটা আছে, সিলেবাসটা দেখতেই পারছো যে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়, 48 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা। টপিকসগুলোর সাথে নাও মিলতে পারে, তবে পৃষ্ঠা, এই যে পৃষ্ঠা রয়েছে পৃষ্ঠা অনুযায়ী তোমার প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে, সো পৃষ্ঠাগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলোর সাথে মিলিয়ে দেখো। শিক্ষণকালীন মূল্যায়ন 70% এবং শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30% এবং সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে 70% নম্বর দেওয়া থাকবে। আমরা প্রশ্নের প্যাটার্নে চলে এসেছি সরাসরি। প্রশ্ন কীরকম টাইপের হবে দেখো, 15টা MCQ থাকবে, মানে ওই যে তোমার বললাম বহু নির্বাচনী প্রশ্ন, 4টা করে অপশন দেওয়া থাকবে, 15টা। আর এক কথায় উত্তর থাকবে হচ্ছে আরও 10টা। এই 10টার উত্তর করতে পারলে 10 মার্ক, আর উপরেরটার 15টার উত্তর করতে পারলে 15 মার্ক, টোটাল 25। আর সংক্ষিপ্ত প্রশ্ন 20 নম্বর, 10টা প্রশ্ন থাকবে, 10টারই উত্তর দিতে হবে। রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে তোমার 15 হচ্ছে পূর্ণমান, 3টা প্রশ্ন থাকবে 5 মার্ক করে। আর হচ্ছে খ বিভাগে রচনামূলক প্রশ্ন এখানে টোটাল হচ্ছে 3টা লিখতে হবে, 5 মার্ক করে, টোটাল 3টা লিখতে হবে, 8 মার্ক করে। তো এখানে দেখতে পাচ্ছ যে সেগুলো রয়েছে। এবার আমরা অন্য একটা সাবজেক্টে যাই। অন্য একটা সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ শিল্প ও সংস্কৃতি, এই সাবজেক্টটার ক্ষেত্রে তোমরা সিলেবাসটা যদি দেখি তাহলে দেখো তোমার এখানে অভিজ্ঞতার নাম রয়েছে, তত্ত্বীয় তথ্যগুলো দেওয়া হয়েছে, ব্যবহারিক এগুলো দেওয়া হয়েছে। সো মোটামুটি এটাই হচ্ছে তোমার সিলেবাসটা। এরপরে যদি আমরা দেখি হিন্দু ধর্ম শিক্ষা, এখান থেকে তোমার সিলেবাসটা হচ্ছে এরকম। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করা হবে 1 থেকে 11 পৃষ্ঠা, 12 থেকে 14 পৃষ্ঠা। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে 37 থেকে 46 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় থেকে 80 থেকে 90, 99 থেকে 108 এবং 112 থেকে 123 পৃষ্ঠা। মোটামুটি এটাই হচ্ছে বিষয়। আর মূল্যায়নের কাঠামো 30%, সেম একই ধরনের প্রশ্নই হবে। পূর্ণমান থাকবে 100, 3 ঘন্টা সময়। বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে টোটাল 15টা থাকবে, মানে 15টা হচ্ছে অপশন থাকবে এরকম ক খ গ ঘ এরকম দিয়ে 15টা থাকবে। আর এক কথায় উত্তর থাকবে হচ্ছে 10টা। ঠিক আছে। আর খ বিভাগের রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে 10টা থাকবে, তারপর দেখতে পাচ্ছ 3টা প্রশ্ন থাকবে, এরকম টাইপের আর কি প্রশ্ন হবে। ইসলাম শিক্ষার ক্ষেত্রে যদি দেখি তাহলে ইসলাম শিক্ষার সিলেবাসটা হচ্ছে এরকম। তোমার বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এই যে এখানে দিয়েছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। তারপর কোন কোন পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেই পৃষ্ঠা নম্বরগুলো এখানে দেওয়া হয়েছে, একটু দেখে নিও। আর তোমার প্রশ্ন, সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন কীরকম টাইপের হবে প্রশ্ন দেখতেই পারছো যে প্রশ্নের নমুনা এখানে দিয়ে দিয়েছে। যেমন বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 15টা, অর্থাৎ ক খ গ ঘ এরকম দেওয়া থাকবে 15টা প্রশ্ন। আর তোমার এক কথায় উত্তর দেওয়া থাকবে আরও 10টা। ঠিক আছে। আর হচ্ছে গ বিভাগে প্রশ্ন থাকবে হচ্ছে 5টারই উত্তর দিতে হবে 25 নম্বর। আর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন হচ্ছে 5টার উত্তর দিতে হবে 10 নম্বর করে 50 নম্বর। মোটামুটি এটাই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী জীবন ও জীবিকা এই সাবজেক্টে। তো এই সাবজেক্টের আর কি যদি আমরা বার্ষিক যে তোমার সিলেবাসটা, বার্ষিক পরীক্ষার সিলেবাসটা যদি দেখি তাহলে দেখো অভিজ্ঞতার নাম রয়েছে, পৃষ্ঠাগুলোর সাথে যেহেতু মেলবে সব পৃষ্ঠাগুলো অবশ্যই মেলাবে। আর তোমার যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো একটু দেখে নিই আমরা। প্রশ্ন হচ্ছে এইটা, তো প্রশ্ন দেখতেই পারছো এরকম টাইপের প্রশ্ন হবে। তো এখানে প্রত্যেকটি প্রশ্নই আর কি তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটি সিলেবাসে আমি কিন্তু এই যে ভিডিও ডেসক্রিপশন এবং এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি, তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিও, প্রত্যেকটা সাবজেক্টেরই তথ্যগুলো রয়েছে। সো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।